এই প্রচণ্ড গরমে যখন আর রিচ খেতে ভালো লাগে না, তখন এইভাবে কাজুরি মাছের ঝোলটা একবার বানিয়ে খেতে পারেন। প্রথমেই মাছগুলোর গায়ে নুন আর হলুদ মাখিয়ে নিলাম। এখন কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল। তেলটা গরম হয়ে এলে একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছগুলো ভাজা হতে হতে এর ঝোলের জন্য একটা মশলা রেডি করব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা গোটা টমেটো আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। একটা পেস্ট রেডি করে নেব। মাছের এক পিঠ বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে আরেক পিঠকেও ভেজে নেব। সবকটা মাছ ভেজে তুলে নিয়েছি আর কড়াইয়ের ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা বড়ি। বড়িটা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, কালো জিরে আর থেতো করা রসুন। এখন ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুটা। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ, একটু লাল করে এপিট ওপিট করে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা। আর গুঁড়ো মশলার মধ্যে ব্যবহার করছি 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো। এবার সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ রান্না করতে করতে যখন তেল ছেড়ে বেরিয়ে আসবে আর মশলাটা ভালোভাবে কষে যাবে, তখন তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। ঝোলটা বেশ ভালোভাবে ফুটে ওঠার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে একটা ঢাকা দিয়ে আলুগুলোকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে, ঝোলটাও প্রায় হয়ে যাবে, তখন তার মধ্যে সবশেষে দিয়ে দিচ্ছি বড়ি আর ভেজে রাখা মাছগুলো দিয়ে 2-3 মিনিট আবারও বেশ ভালোভাবে ফুটতে দেবো। এবারে নামানোর আগে ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা। এই গরমে এরম একটা হালকা পাতলা ঝোল হলে মন্দ হয় না। আজকের এই মাছের ঝোলটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, তাহলে বাড়িতে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন।